মিষ্টি লেখা থাকুক টার্ম লাইনে। মুদি দোকানে ডিম কিনতে গিয়েছি। পাশে এক লোক বাচ্চা নিয়ে দোকানে এসেছে। লোকটা সম্ভবত শ্রমিক বা রিক্সা চালক। শুকনো, কণ্ঠার হাড্ডি বের হয়ে গেছে। অভাব অনটন তাকে যেমন জীর্ণশীর্ণ করে দিয়েছে। তার বাচ্চাটারও একই অবস্থা। লোকটা 250 গ্রাম তেল আর লবণ কিনতে এসেছে। বাচ্চাটা জুলজুল চোখে লজেন্সের বয়ামের দিকে তাকিয়ে আছে। বেচারা চাইতে সাহস পাচ্ছে না। ওর বাবা সেটা বুঝতে পেরেছে, কিন্তু দারিদ্র মাঝে মাঝে চোখে নির্লজ্জ টিনের চশমা পরিয়ে দেয়। সেই কথিত চশমার আড়ালে ছেলের মায়া ভরা মুখটা দেখে ভালোবাসার ভেজা গলায় বাবাটা বলল, কিছু লইবি? ছেলেটা লাজুক ভাবে কথা না বলে আঙুল তুলে দেখালো। বাবা হেসে লজেন্সের বয়ামের কৌটা খুলে 2টা লজেন্স বের করে ছেলেকে খুব আদর করে বলো, টিনের ঘরের নামটা তা কত বাপ? বলেই লোকটা আর চোখে সবার দিকে হালকা তাকালো। তার সেই দৃষ্টিতে কেমন একটা চাপা উত্তেজনা। যদি না পারি, সবাই তো তাকিয়ে আছে। ডিমের পুটুলি হাতে নিয়ে আমিও তাকিয়ে আছি ছেলেটার দিকে। দোকানদারও সরু চোখে তাকিয়ে আছে। এই পিচ্চি পোলা নাক দিয়ে সিকনি ঝরছে, সে বলবে টিনের ঘরের নামটা। এই কঙ্কালসার ছেলে টিনে টিনে কত হয় সেটাই তো জানে না। ছেলের হাতে লজেন্স, সে লজেন্স 2টা এহাত ওহাত করছে। বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বাবার চোখের দিকে তাকিয়ে স্পোর্টস কারের গতিতে সে বলতে শুরু করলো, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, 3 চাইরে 12। কেমনে টেনে টেনে গানের তালে মাথা নেড়ে নেড়ে সে বলে যাচ্ছে। বাবার চোখে যেন নামটার পাতাটা ছিটে আছে। ও শুধু দেখে দেখে পড়ে যাচ্ছে। নামটা শেষ হলো 30 কি 40 সেকেন্ডে। শেষ করে সে একটা লজেন্স মুখে পুরল। মুখ ঝলমল করে বাবাকে বলল, আব্বা, চাইরের নামটাও পারি, কমু? সেই জীর্ণ লোকটা হয়তো প্রতিদিন ঠিক মতো পয়সা পায় না। 5 টাকা বেশি রিক্সা ভাড়া চাইলে 2-4টা গালি খায়, মহাজনের গুঁতা খায়। সেই গাল ভাঙা কুঁজো হয়ে যাওয়া লোকটা প্রতিদিনই হেরে যায় সমাজের কাছে, সংসারের কাছে, পিতৃত্বের কাছে।